যখন পুরো বিশ্ব ভাবছিল ইলন মাস্কের টেসলা একাই ইলেকট্রিক গাড়ির রাজত্ব করছে, ঠিক তখনই চুপিসারে উঠে এলো নতুন ত্রাস, চীনের BYD। টেসলা যেখানে বিলাসবহুল ফিচার আর দামি ট্যাগে গর্ব করে, সেখানে BYD নামমাত্র দামে বেশি মাইলেজ, কম রক্ষণাবেক্ষণ আর দুর্দান্ত ব্যাটারি টেকনোলজি দিয়ে সাধারণ মানুষকে জয় করে নিচ্ছে। দেখা যাচ্ছে BYD এখন শুধু চীনের নয়, বরং ইউরোপ, ল্যাটিন আমেরিকা, এমনকি আফ্রিকার বাজারেও ঢুকে পড়েছে। তাদের গাড়ি ইউরোপের রোড টেস্ট পাশ করে রীতিমতো বিক্রি হচ্ছে। আর টেসলা, তারা এখনো কয়েকটা নির্দিষ্ট মডেলের মধ্যে আটকে আছে। স্বয়ংক্রিয় চালনা, সফটওয়্যার আপডেট এসবেই বেশি ব্যস্ত। কিন্তু সাধারণ মানুষ এখন চায় কম দামে টেকসই গাড়ি, আর সেটাই BYD দিচ্ছে চোখ বন্ধ করে। BYD নিজেরাই ব্যাটারি বানায়। তারা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি বানিয়ে কম খরচে বেশি চার্জ সাইকেল, কম আগুনের ঝুঁকি আর দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করছে। তবে অবাক করা ব্যাপার হলো, টেসলা এখন নিজেদের গাড়িতে BYDর কাছ থেকেই ব্যাটারি কিনে নিচ্ছে। মানে প্রতিযোগীর উপর নির্ভর করতে হচ্ছে, যা একটি কোম্পানির জন্য স্পর্শকাতর বিষয়। 2023 সালের হিসাব বলছে BYDর গাড়ি বিক্রি টেসলাকে ছাড়িয়ে গেছে। টেসলা যেখানে ছিল একচেটিয়া রাজা, সেখানে এখন BYD হয়েছে সেই সিংহাসনের দাবিদার। বাজার এখন আর ইলন মাস্কের একক সাম্রাজ্য নয়, এটা পরিণত হয়েছে কঠিন প্রতিযোগিতার এক যুদ্ধক্ষেত্রে, যেখানে কম দামে ভালো গাড়ি না বানাতে পারলে টিকে থাকা অসম্ভব। অপরদিকে BYD এখন শুধু একটা নাম নয়, এটা এখন টেসলার ঘুম হারাম করে দেওয়া এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আর এই লড়াইয়ে কারা টিকে থাকবে তা সময়ই বলে দেবে। জয়া হাসান, NPB নিউজ।